মানুষ মারা গেলে 4 দিনে বা 40-এ করা যাবে? একটু বলবেন। গরু জবাই করে। আরে আমাদের দেশে তো বাম মরে গেলে মোটরসাইকেল নিয়ে দাউদ দিতে বেরোয়। 40 দিনই মিলাদ করতে হবে। মিলাদ শব্দর অর্থটাই অনেকে বুঝে না। মিলাদ শব্দর অর্থ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত বর্ণনা করা। আর আমরা যে মিলাদ করছি এটা কাঁচা বিদআত। কি বিদআত বললাম? কাঁচা বেদাত। যদি কোনো মৌলবি প্রমাণ করাতে পারে হাদিস কোরআন থেকে যে 40 দিনে মিলাদ, আল্লাহর নবী চলে যাওয়ার পরে সাহাবীদের থেকে নবীজিকে কেউ বেশি মহব্বত করতে পারে? ইমানদারির সঙ্গে বলুন না। সাহাবীদের থেকে যদি কেউ বেশি মহব্বত না করতে পারে, নবীজি চলে গেলেন, 4 জন খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি, হযরত আলী, ইনারা কি নিজের জীবন দশায় নবীজির জন্য কেউ মিলাদ করেছেন? বড় কষ্ট লাগে। গরু জবাই করেছে, বুনাইকে দাওয়াত দিচ্ছে, বোনকে দাওয়াত দিচ্ছে, শালাকে দাওয়াত দিচ্ছে, শ্বশুরকে, নানি শাশুড়িকে, ফুফ শাশুড়িকে, এমন ভাবে বাইক নিয়ে দাওয়াত দিতে বেরোচ্ছে মনে হচ্ছে আর বাপের বিয়ে। এমন ভাবে দাওয়াত দিচ্ছে, অথচ পাড়ার গরিবের দাওয়াত নাই। ঠিক বললাম না ভুল বললাম? তুমি যদি বাপের জন্য কিছু খাওয়াতে চাও, নগদ কিছু পেতে চাও, কোনো মাদ্রাসা মসজিদে দান করো, কারেন্টের মতো নেকিটা তোমার বাপের কবরে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 20,000 টাকার গরু কিনবে, 20,000 টাকাটা 10,000 মাদ্রাসার তালবিল ইলমকে আর 10,000 টাকা মসজিদে দেন, কিয়ামতের সকাল পর্যন্ত তোমার আব্বা নেকি পাবে। আর আমাকে দাওয়াত করে বিরিয়ানি খাওয়াবেন, আমি প্যান্ডেল থেকে বেরিয়ে বলবো গোশটা রান্না হয়নি। ঠিক বললাম না ভুল বললাম? ছেঁচড়া গোশ ছিল, বাবুর্চি ভালো নয়। এই সব আলোচনা সমালোচনা হয়, ঠিক কিনা কথা বলে? যেমন আমাদের সমাজের লোক এত ভালো, নামাজে সুন্নত পড়বে না, কিন্তু বিয়ে দিলে বলছে বিয়ে দিয়ে অলিমা খাওয়ানো সুন্নত, অলিমা খাওয়াবি না। শালা খাবার সুন্নত মনে রেখেছে কিন্তু নামাজের সুন্নত ভুলে গেছে। এমন লোক। দুঃখটা ওই জায়গায় লাগে। শুনেলেন বাপ মরে গেছে, বাপের কবর জিয়ারত করুন, দোয়া করুন। আপনার আব্বা মারা গেছে, আমাকে বললেন হুজুর আমার আব্বার জন্য দোয়া করবেন। আমি বললাম আল্লাহ তোমার আব্বাকে জান্নাতবাসী করুক, কিংবা কোনো জলসায় দোয়া করে দেবো। আমার এক ভাই দোয়ার জন্য বলেছিল আল্লাহ তুমি তার মনের নেক তামান্নাকে পূরণ করে দাও। এইভাবে দোয়া হয়, অসুবিধা নেই। কিন্তু বড় কষ্ট লাগে কোথায় জানেন? মানুষ আজকে নিজে থেকে নিজের মতো করে দিনকে তৈরি করে। আসল কথা হচ্ছে আজকে আমাদের সমাজটা চলছে এই মৌলবীদের ফতোয়াই লয়, হাদিসে লয়, কোরআন হাদিসে লয়, হাদিসুন নিসাই, মেয়েদের হাদিসে। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত হচ্ছে পুরুষরা বিবির গোলামি করবে। আমাদেরকে আপনারা দুটো কাজে রেখেছেন, কটা বললাম? দুটো, হলে আর মোলে। হুজুর হয়েছে কানে আজান দিতে হবে, মরেছে জানাজার, বাকি বলে বাকি সব দাদি আর ফুপুরা বুঝবে, তাই না? ওদের হাদিস চলবে। হ্যাঁ, মুর্শিদাবাদের একটা ছেলে গত বছর আমাকে ফোন করে বলছে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমি বললাম মোটি করবি না, কালো ছেলে হবে। কি বলবো তাকে? কোরআনে হাদিসে কোথাও নাই। কে বলেছে? তার দাদি না হলে তার ফুপু। কালো ছেলে। আমি বললাম বুকা, আমাবস্যার রাতেই ভালো, অন্ধকার থাকবে, তোর বন্ধুরা জ্বলাতে পারবে না। কে বলবে? এই রেজিনগরে মুর্শিদাবাদে আমাকে প্রশ্ন দিল 2 বছর আগে যে বিয়েতে যদি দেখাশোনা হয় সেইখানে কি জেলেবি দেওয়া যাবে না? আমি বললাম কেন? বললে একজন ফতোয়া দিয়েছে, মেয়েরা বলছে দেওয়া যাবে না, প্যাঁচ লেগে যাবে। আমরা আল্লাহ, যদি জেলেবি দিলে দেখাশোনায় প্যাঁচ লাগে বিয়েতে, যে জেলেবি তৈরি করছে তার বেটা বিটিটা জীবনে বিয়ে হবে? সে তো প্যাঁচ মেরেই যাচ্ছে। একদম শিরকি ভাষা, কুফরি ভাষা। আল্লাহ ভালো মন্দের মালিক, সকলে বলুন কে? আল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখবেন, আল্লাহই সব করবেন। বিবাহ ভাঙা গড়া কার হাতে? আল্লাহর হাতে। অনেক মুসলমান মনে করে শনিবার বিয়ে দিতে নাই, শনি লেগে যাবে। নাউজবিল্লাহ, ভুল কথা। মুহররম মাসে বিয়ে দিতে নাই, ভুল কথা। আপনি আল্লাহর কাছে সব দিনটাই সমান। আপনার ছেলে সৌদিতে থাকে, বাইরে থাকে,
মৃত্যু উপলক্ষে খানা 4 দিনে বা 3 দিনে কোরআন হাদিসে কোথাও না আছে, খালার হাদিসে আছে। প্রত্যেককে ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত ও কোরআন সেই হাদিসে আছে কি না সকলে জানাবেন। মক্কা মদিনার কোনো স্থানেই সম্মিলিত মুনাজাত হয় না। মক্কা মদিনায় ন্যাংটো হয়ে ড্যান্স হচ্ছে, তুমিও করো। ইসলামে পীর ধরা কি ফরজ? অনেক মানুষ বলেন পীর নাই, তার পীর শয়তান। কথাটা কি বলা যাবে? দেখুন, পীর ধরা ফরজ যদি কেউ বলে সে ভুল বলবে, সে গুমরা। পীর শব্দর অর্থ হচ্ছে বয়োজ্যেষ্ঠ, একটা জ্ঞানী মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ। আমাদের পীর, সব থেকে বড় পীর হচ্ছে বাপ আর মা, ঠিক কিনা কথা বলেন? তার থেকে বড় পীর কেউ হবে? বাপকে ভাত দেয় না, কিন্তু বলছে আমি খাজা বাবার মাজারে 10 জনকে খাইয়ে এলাম, সে ঝাঁটা আর জুতো খাবে। যেমন আপনাকে বলে দিই, বীরভূম থেকে আমাকে একজন ফোন করে বলছে তুমি গাছে কি ধরে চাপো? আমি ডাল ধরে চাপি। তো বলছে গাছে যেমন ডাল ধরে চাপো, তাহলে পীর না ধরলে আল্লাহকে কিভাবে পাবে? আমি তাকে বললাম যদি ডাব গাছে চাপি তা কি ধরবো বল? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? তো সে আমাকে দ্বিতীয়বার বলছে আপনার মাদ্রাসা 2 তলা না 3 তলা? মানে 2 তলা প্রত্যেকটা বিল্ডিং, তো আপনি 2 তলায় কিভাবে চাপেন? আমরা সিঁড়ি দিয়ে চাপি। তো বললে তুমি যখন সিঁড়ি দিয়ে ছাদে চাপতে হয় তো আল্লাহকে পেতে গেলে পীর ধরতে হয়। আমি বললাম যে বাড়িতে লিফট আছে তারা কিসে চাপবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এটা আমি তাকে দুনিয়াবি উত্তর দিলাম। আর যারা বলছেন পীর না ধরলে আল্লাহকে পাওয়া যায় না, এটা গুমরাহির কথা, এটা ভুল কথা। সূরায়ে সিজদা 21 পারা, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যখন পৃথিবীর সবাই নিদ্রায় চলে যাবে, যারা আমার প্রিয় হবে, আমার সাথে সম্পর্ক করতে চায়, তারা নামাজের পার্টিতে এসে তাহাজ্জুদের নামাজ পড়বে, আমার কাছে কান্নাকাটি করবে, ডাইরেক্ট আমার সঙ্গে যোগাযোগ হবে। জাহাঙ্গীর আলম বলেন, এই জাহাঙ্গীর আলমটা কি আপনাদের গ্রামের কেউ? জাহাঙ্গীর আলম বলেন ডাক্তার জাকির নায়েক কি জানে? তার মতে জাকির নায়েক কি কোনো মাদ্রাসায় পড়েছে? উনি কি মনে? তার এই কথায় উত্তরে আপনার মত দেবেন। এই জাহাঙ্গীরটাকেই আমি চিনতে পারলাম না। আচ্ছা, কোনো একজনের নাম ও, তবে সেই ওই মাল, ও তো প্রতিনিয়ত আমাকে গালি দেয়। কি বলেন? ও তো নুনু কাটার খানা খায়, তার কথা বলছেন। শুনেলেন? আগে আকীদা দেখবেন, তারপরে দাওয়াত দিবেন। এই বক্তা প্রতিনিয়ত গালি দিচ্ছে একে অপরকে। গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে সেটা গ্রহণ করো, কে বলছে দেখো না, কি বলছে লক্ষ্য করো। আপনার কথা মতো কেউ যদি একটা ভালো কথা জেনে আমাকে জানায়, আমার গ্রহণ করা যাবে না? কথা বলে না? যাবে না? যাবে না? অবশ্যই যাবে। তো ডাক্তার জাকির নায়েক যদি ভালো কথা বলে সেটা অবশ্যই গ্রহণ করা যাবে না? যাবে না? যাবে। কে বলল যাবে না? যদি মনে হয় এটা কোরআন হাদিস বিরোধী, এটা হাদিসের বিরুদ্ধে, এটা কোরআনের বিরুদ্ধে, সেটা তুমি ছুঁড়ে ফেলিয়ে দাও। কিন্তু কেউ যদি ভালো কথা বলে সেটা গ্রহণ করো। এই যে জাহাঙ্গীর আলম, আমি জানি উনি একজন বেরেলভি আকীদার মানুষ, আমাদের এলাকার মানুষ তা জানে না, তাই ওনার দিয়ে জলসা করাতে চাই। ওনার আকীদা অনুযায়ী কোনো কথা বলা যাবে কিনা শুনেন। যে আলেম, সে ইমাম হোক মৌলবি হোক, কবর পূজারি যদি হয়, শিরকে লিপ্ত থাকে, আল্লাহ ব্যতীত অপরকে শক্তিশালী মনে করে, আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানে, তার পেছনে না নামাজ হবে না সে আকীদার ওপর দিকে ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আর এই বক্তা প্রতিনিয়ত আমাকে গালি দেয়, আমি জানি। তো যাই হোক, এ অনেক জায়গায় বলে, এবং এদের আকীদা হচ্ছে যে দেওবন্দীদের সঙ্গে
দেওবান্দীদের সঙ্গে হাত মিলালে বিবির তালাক হবে। দেওবান্দীদের আহলে হাদিসদের মুরগি জবাই করা, গরু জবাই করা খাওয়া হারাম, এই বক্তার আকীদা ওটা। আপনারা ইউটিউব খুলে দেখে নেবেন। মুর্শিদাবাদে আর একজন আছে, তিনিও এই আকীদা লালন করেন যে এদের হাতের গরু জবাই করা, এদের বাড়িতে বিটির বিয়ে দেওয়া হারাম। তো আপনারা ভাববেন নবী দিবস পালন করা যাবে? দয়া করে বলবেন। শুনেলেন, কেক কেটে আমাদের জন্মদিন পালন করা যাবে? যাবে? কথা বলেন। যাবে না, হারাম। কেন? এই আকীদা কাদের, এই বিশ্বাস কাদের, এটা আখলাকটা কাদের? খ্রিস্টানদের। তারা জন্মদিন পালন করে ঈসা নবীর। চলুন আমি আবার বলছি, আল্লাহর নবীকে সাহাবীদের থেকে কেউ বেশি ভালোবাসতে পারে? পারে না। তাইলে নিশ্চয় প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন দশায় নিশ্চয় করেছেন। কোন মৌলবি যদি একটা দলিল দিতে পারে, আমি আর জীবনে বক্তব্য দেব না। জন্মদিন পালন করা, জুলুস বার করা শরীয়ত সম্মত জায়েজ নেই। এই কথা বলার কারণে হাওড়ায় বাগনানে আমাকে দুটো ছেলে দাঁড়িয়ে বললে যে করা যাবে না, এরকম হাদিসে কোথায় লেখা আছে দেখান। আমি বললাম তোমরা কি নিয়ে করো? বললে আল্লাহর রসুলের মহাব্বতে করি। আমি বললাম রসুলের মহাব্বতে যদি জুলুস বার করা যায়, কাল থেকে এশার নামাজ আল্লাহর মহাব্বতে 6 রাকাত পড়বে। সবাই বলে কেন পড়বো? দলিল দিতে হবে। আচ্ছা আপনারা বলুন, আমি যদি বলি এশার নামাজ 6 রাকাত, দলিলটা কে দিবে? আপনারা না আমি? কথা বলে না, আমাকে দিতে হবে। আমি যদি এই মৌলবীদিকে বলি পড়া যাবে না, এরকম একটা দলিল বার করেন, খুঁজে পাবে? সভাপতি সাহেব খেপে যাবে, খুঁজে পাবে না। এই জায়গাটা যদি বলি আমার বাপের, দলিলটা আমাকে লাগবে না আপনারা দিবেন? আমাকে লাগবে। আর আমি যদি বলি আমার বাপের নয়, এরকম একটা আপনারা দলিল দেন, দলিল খুঁজে পাবেন? তো এরা পাগল হয়ে গেছে, বলছে করা যাবে না, দলিল দেখাও। তুমি যখন করছো ওই দলিলটা তো আগে তুমি দিবে যে করা যাবে, অমুক জায়গায় লেখা আছে। যেমন কিয়াম শব্দ, কিয়াম মানে দাঁড়ানো, কিয়াম মানে কি? দাঁড়ানো। কিন্তু আমি যেটা বলেছি করা যাবে না, সেটা হচ্ছে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, যেটা পড়া হয়। এইটা হাদিসের কোথায় আছে? কোনো মৌলবি যদি দেখিয়ে দিতে পারে, জীবনে আমি আর বক্তব্য দেব না। এই শব্দগুলো হাদিসে নাই। আল্লাহ নবী জন্মগ্রহণ করলেন, মা হালিমার দুধ খেলেন, এগুলো কোথায় পেলি হাদিসে? এগুলো তো বানানো কথা, ফুল। ওই জন্যে খুব সাবধান আপনারা। আপনাদেরকে অনুরোধ করছি, আকীদা দেখবেন। আজকে সমাজটা কোথায় নষ্ট হয়েছে বলে দিই, এই আকীদা না দেখে আর আলেমদের সঙ্গে পরামর্শ না করে যদি বক্তাকে দাওয়াত করেন। আমি হুগলি ডিস্ট্রিক্টে গিয়েছিলাম জলসা করতে, জায়গাটার নাম হচ্ছে তারকেশ্বর। তো আমি যেমন কামরায় ঘুমাচ্ছিলাম, জয়নুল ভাই জলসা করছেন, তো আমি কামরায় ঘুমাচ্ছি, জলসা হচ্ছে। আমি উজু করে এলাম, তো একটা আমার থেকে কম বয়সী ছেলে মোবাইলে মৌলবি পাস করেছে। কোথায় বললাম? মোবাইলে মৌলবি। আমাদের দেশে এরকম বক্তা গাদা আছে, মাদ্রাসার মুখ দেখেনি, আরবি ইবারত পড়তে পারবে না, কোরআন সহি করে পড়তে জানে না, কিন্তু সে হচ্ছে সব থেকে বড় বক্তা, প্রধান বক্তা। আবার এরকম গাদা আছে। তো সে বায়ান করছে, কওমের লোককে বায়ান কি শোনাচ্ছে, শুনেলেন। আর আমাদের দেশের যুবকরা, লোকরা কিছুই জানে না, খালি জোরে বলছে সুবহানাল্লাহ। বুঝলি কি? বুঝে না কিচ্ছু। কি বায়ান করছে? আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দস্তরখানে খানা খাচ্ছেন, দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন বাবাজিরা। আর দেশি মুরগির হাড্ডিগুলো একদিকে জড়ো করে রাখছেন। তেনার মুরিদ বললেন, বাবা আপনি যে মাংসগুলো খাচ্ছেন, হাড্ডিগুলো জড়ো করে কেন রাখছেন? বড় পীর বললেন, বাবা আমি যে মুরগির মাংসটা খাচ্ছি, এই মুরগিটাকে আবার জীবিত করার ক্ষমতা আমি রাখি। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের আকীদা। আমি গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, এটা কোথায় পেলে? বলছে হুজুর মোবাইলে শুনেছি। আমি তুই মোবাইলে পাস করা মৌলবি, তুই পালা, এরপর আমি দেখছি। আমি খুতবাও পড়িনি। শুনেলেন, আলেম উলামারা বসে আছেন,
আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, কালকে আবার থাকবো ছুটিয়ায়, যদি কেউ একটা দলিল কোনো মৌলবি আনতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন, দুম্বাটাকে জীবিত করেছেন। আপনার উটের মাংস খেয়েছেন, উটটাকে জীবিত করেছেন। নবীজির জীবনীতে এরকম একটাও কথা এলো না হাদিসে, একটা যায়ীফ হাদিস আসেনি, অথচ বড় পীরের নামে মিথ্যা অপবাদ। আজকে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জীবিত থাকতেন, এদেরকে কাফের ফতোয়া দিত। আজকে দেখলেন মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনের উপরে প্রতিষ্ঠিত নয়, ফরজ নামাজ পড়ে না, অথচ মারামারি কি নিয়ে করে? কিয়াম নিয়ে মারামারি, শবে বরাত নিয়ে মারামারি, যেগুলো না করলে কোনো গুনাহ নাই। কিয়ামটা তো বেদাত। এবং যারা এই পোষণ রেখে কিয়াম করবে যে আল্লাহ নবী হাজির নাজির, আমরা যে কিয়াম করছি নবীজি হাজির হয়েছে, ওই কিয়াম করাটা হারাম। আমি বলে যাচ্ছি, যারা বলবে নবী হাজির নাজির, আল্লাহ নবীকে যারা হাজির নাজির ভেবে কিয়াম করে, বড় কষ্টটা আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আমি বায়ান করছি। আমি যদি বলি বাবাজিরাম তোমরা দাঁড়িয়ে যাও, আল্লাহ নবী আমাদের মজমায় হাজির আছেন, তাহলে আল্লাহ নবী হাজির আছে, তুই হারাম কর বসে কি করে বায়ান করছিস? বে কথাটা বুঝতে পেরেছেন না? পারিনি। নবীর সামনে দাঁড়াতে হবে না? হবে না? নবীজি এতটা সম্মানী মানুষ, আর তুই নবীর সামনে বসে বায়ান করছিস, আর নবী মজমায় হাজির আছে, এর থেকে বড় মিথ্যা গল্প আর কিছু হতে পারে? আরে শুনেলেন, আমার বাড়ি থেকে আপনাদের এখানে 123 কিলোমিটার রাস্তা, 123,000-এর বেশি মাজার আছে। হাজি সাহেব দিকে জিজ্ঞেস করুন, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটা মাজার নাই। বড় কষ্ট লাগে। কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহ রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত। আজকে কষ্ট লাগে, আপনি একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে তার কাছে যখন সিজদা করে, আপনি এটাকে বলেন শিরক। অথচ আমি দেখিয়ে দেবো আপনার নদিয়া ডিস্ট্রিক্টে, মুর্শিদাবাদে, বর্তমানে বাঁকুড়া, পুরুলিয়ায়, 24 পরগনায়, মেদিনীপুরে গাছের গোড়ায় মাটির ঘোড়া রেখে আগরবাতি মোমবাতি দিয়ে মুসলমান সিজদা করছে, এখানে পীর শুয়ে আছে বলে। নাউজুবিল্লাহ। যারা এই আকীদা পোষণ করেন যে মরার পরে কবরে গিয়ে চাইলে কিছু পাওয়া যায়, এটা শিরকি আকীদা। আর আল্লাহ এর বিপক্ষে এমন একটা মারাত্মক দলিল পেশ করেছেন, এমন একটা চ্যালেঞ্জ দিয়েছেন, গোটা পৃথিবীর পীরকে এক কাছে করলে আল্লাহর কসম করে বলছে আল্লাহর এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারবে না। গোটা পৃথিবীর যতজনের ইবাদত হচ্ছে আল্লাহ ব্যতীত, তারা কেউ অ্যাকসেপ্ট করতে পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ কি করলেন? ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইয়াস্তানকিদুহু মিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা। মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। আল্লাহ আমাদের সকলকে শিরক থেকে হেফাজত করুক, বলুন আমিন। শুনেলেন, বাপ মারা যাবে, কবর জিয়ারত করুন বাপের, বেশি বেশি করে। যদি আপনি পারেন সপ্তাহে একবার বাপের কবর জিয়ারত করুন, যদি না পারেন মাসে একবার করুন বাপ মায়ের কবর জিয়ারত, না পারলে ঈদ বকরা ঈদেও বাপ মায়ের কবর জিয়ারত করুন। মা মায়ের জন্য কাঁদুন, বাপ মায়ের জন্য দান খয়রাত করুন। মা বোনেদিকে অনুরোধ করব, তোমরা নামাজি হও। দ্বিতীয় নম্বর, মায়েরা তোমাদের জন্য পর্দা ফরজ। কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। আজকে কিছু মানুষ ইসলামের বিরুদ্ধে লেগেছে। শুনেলেন তারা কারা? আমাদেরই ঘরের ছেলেরা। কিছু লোক বলছে এই মৌলবীরা পর্দার নাম করে নারীদিকে বঞ্চিত করেছে। শুনেলেন
অনেকজন বলছে নবীর বিবিও ব্যবসা করেছেন। করেছেন না করেননি? নবীর ব্যবসা করেছেন না করেন? নবীর বিবি করেছেন। হাদিস সহি, ব্যাখ্যাটা গলত। হাদিস সহি, এর ব্যাখ্যা গলত। নবীর বিবি, প্রথম বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন। 10টা বড় ব্যবসায়ীর মধ্যে আরব দুনিয়ার তিনি একজন ছিলেন। কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, নবীর এবং সাহাবীর বিবিরা হুজরাখানা থেকে নিজের পায়ের নখটা পর্যন্ত বের করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আপনি বলছেন যে কে বলল মেয়েরা বাজারে ঘুরতে পাবে না, বেপরদায় যেতে পাবে না? শুনেলেন, যতগুলো মহিলা চাকরি করে, মায়েরা শুনেলেন, যতগুলো মেয়ে চাকরি করে 100টা মেয়ের মধ্যে 80টা মেয়ের দাম্পত্য জীবন সুখী নয়। 100টা পুরুষের বউ যদি চাকরি করে, 80টা পুরুষ মানুষ তাদের দাম্পত্য জীবন সুখী নয়। ইসলামের নারীদিকে পর্দায় থাকতে বলা হয়েছে। ইসলামে, কোরআনে নারীকে বলা হয়েছে তোমাদের খেতিবাড়ি, পুরুষদের খেতিবাড়ি। অথচ আজকে স্বামী বাড়িতে রান্না করে, বউ চাকরি করতে যায়, তাদের দাম্পত্য জীবন সুখী নয়। ইসলাম বলছে আলু ব্যবসা করবে কিন্তু বিবি বাড়ির ভেতরে পর্দায় থাকবে। আপনি চাল ব্যবসা করবেন, বিবি পর্দায় থাকবে। আপনি রাজমিস্ত্রি কাজ করবেন, বিবি পর্দায় থাকবে। আজকে বড় কষ্ট লাগে। আপনি মনে করেছেন পর্দাকে সূক্ষ্ম জিনিস। সামান্য আপনার ব্রেনকে জিজ্ঞেস করুন, আপনার চাপড়া বাজারে, বাঙালঝি বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে, সেই কলা আপনি আর কিনবেন না। কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে, আপনি দেখবেন তার উপরে মাছি বসেছে, এই কলা আমার আর কিনা যাবে না, আপনি আর সেই কলা নেবেন না। যদি কলাটার ছালটা খুলে দিলে কলার ইজ্জত নষ্ট হয়, আল্লাহ তো একটা নারীকে এত মর্যাদা দিয়েছে, তারা যদি নিজের শরীরকে খুলে দেয় কতটা মর্যাদা চলে যেতে পারে। আজকে জানেন কেন বললাম? ডিজাইনের দাম। হাওড়া জেলায় একটা চায়ের দোকান খুলেছে একটা মেয়ে। সেই মেয়েটা একটা আর্টিস্ট ছিল, ছোট পোশাক পরে চায়ের দোকান চালাচ্ছে। তার পোশাকের জন্য যুবকরা তার কাছে ভিড় লাগিয়েছে, তার চায়ের জন্য নয়। তার পোশাক তার কাছে ভিড় লাগিয়েছে। তার শরীর, সে পুরুষকে শরীর দেখাচ্ছে। আজকে অনেক পুরুষ মানুষ নিজের বউকে বাজারে বস করিয়ে দিয়েছে দোকানের শোরুমে। কেন? ব্যবসাটা ভালো চলবে বলে। হারাম। কোন মুসলিম যদি নিজের বিবিকে দোকানে বসায়, হারাম। তোমার বিবি পরকীয়ায় জড়িত হবে, তোমার বিবি জিনায় লিপ্ত হবে, তোমার বিবি হারাম কাজে লিপ্ত হয়ে যাবে। ওই জন্য কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো। তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না, তোমরা কোনোদিন অপদস্থ হবে না। ইসলাম এত সুন্দর দিয়েছে, বেঈমান কাফেররা চেয়েছে এরা উলঙ্গ হয়ে যাক। শুনেলেন পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি তাকি উসমানী, একজন পৃথিবীর দামি স্কলার, তিনি 1 মাস আগে পাকিস্তানে একটা প্রোগ্রাম হয়েছিল, যে প্রোগ্রামে পৃথিবীর একাধিক স্কলাররা ছিলেন। ভারতের একজন ছিলেন ডাক্তার জাকির নায়েক, মোল্লা তারিক জামিল, মুফতি তাকি উসমানী, আর মিশরের একজন, আরবের 2জন। এইভাবে সেখানে কনফারেন্স হয়েছে। মুফতি তাকি উসমানী বলেছেন মারাত্মক কথা, दुनिया आखिरी की तरफ है और क़यामत से पहले पूरे दुनिया में आलम में हराम औलादों से भर जाएंगे। कौन हराम औलादे भरे जाबे तार प्रूफ तिनी दिएছেন।